আয়ক না গোমটা দিয়ে তো আপনারা মামলা করছেন? হ্যাঁ মামলা করছি। আমরা তো এলাকার লোক সবাই চিনি না, এলাকার লোক সবাই চিনি না। যে লোকটার আমরা নাম শুনছি, নাম জানছি, একটা হয়েছে রূপন বণিক, বাপ মারা গেছে, আর একটা হয়েছে শিবম বণিক, তে আছে। তে আমার খুব অসাধারণ গালাগালি করছে। তে হ্যাঁ, কী কারণে গালাগালি করছে, আমরা যদি কোনো কিছু করতাম আমরা থানাতে হ্যান্ড ওভার করতো, তো তারা তো হ্যান্ড ওভার করছে নাই থানার ভিতরে। আমি অল্টারনেটিভ করতেই আছি যে আমার ওয়াইফ আমরা দুপুরে যখন মিষ্টি দোকানে গেছি, অর্জুন দেবনাথ চিত্তেমারা, তাইও দেখছি আমার ওয়াইফের লেগে গেছে, আমরা নিমন্ত্রণ খাইতেছি বাজারে মিষ্টির দোকানে, তাইও দেখছি, তাই দোকানের সামনে দাঁড়াইছি। এখন আপনারা কি চান? আমি একটা জিনিস আবেদন করতেছি মুখ্যমন্ত্রীর কাছে, আমি সুস্থ বিচার চাই, আর কিছু লাগতো না। আর যে ফেসবুকে এইটা যে রটাইছে, আমি হের পর শাস্তি চাই, এইটা এতটুকু আমার দাবি, আর কিছু লাগতো না। মানে ওইটা কি আপনারা যখন অত্যাচার করা হয়েছে, ওইটা কি ভিডিও করা হয়েছে? হ্যাঁ, ভিডিও করা হয়েছে। ওইটা কি ভিডিওটা আপনারা কোথায় দেখছেন? এটা ওখানে আমি সবার মোবাইলে দেখতেছি, সবাই আমার বলা ব্যান্ডাকে রেখে আমার দিয়ে দেয়, যারা আমার ক্লোজ লোক তারা মোবাইলে বলে দেয় কী হয়েছে আমরা সবাই মোবাইলে অথচ আপনারা হাজব্যান্ড ওয়াইফ, আমার অথচ হাতজন আমি বুঝতেছি না বাবা। আমার তো কোনো আমার যদি আমার মামা যদি না করতো, আমি কোনো সুইসাইড করে নিতাম। আমার অবন সহ্য না জিনিসটি, আমার অবনে সহ্য না। আমি যদি আজকে একটা অন্য একটা মহিলা ঘুরতাম তাহলে ঠিক আছে, আমি ওয়াইফ নিয়ে ঘুরে যদি আমি নিজে সুইসাইড করে মরতে হয়, আমার এমন একটা ভাষা দেওয়া হইতেছে যে আমি কী অপরাধ, আমার শুধু সামনে কব যে আমার অপরাধ কী, তাই এটাই আমি কি বলবো ঘুরতে পারতাম না রোড ঘাটে। আমার একটা ছেলে আছে,